নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যদৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ধনু রাশির জাতক জাতিকাদের আগামী একটি সপ্তাহ অর্থাৎ 9ই মার্চ থেকে শুরু হতে চলা যে সপ্তাহ, সেই সপ্তাহটি কেমন কাটতে চলেছে তাই নিয়েই আজকে আমরা আলোচনা করব। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের 9তম রাশি। এটি একটি অগ্নি তত্ত্বের এবং দ্বৈত বা ডুয়াল নেচারের রাশি। দেবগুরু বৃহস্পতি হলেন এই রাশির অধিপতি। সামনের স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন সেটি হলো 9ই মার্চ ধনু রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহগত অবস্থান। এই সপ্তাহে আমরা দুটি বড় গোচর বা ট্রানজিট লক্ষ্য করব। যেমন দেবগুরু বৃহস্পতি এখন বর্তমানে নিজের নক্ষত্র পুনর্বসুতে বক্রী অবস্থায় রয়েছেন এবং 11 মার্চ উনি মার্গী গতিতে ফিরবেন। আর রবি বা সূর্য 14 তারিখ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গোচর করবেন। তাহলে এই গেল গ্রহগত অবস্থান। এবারে আসি আমরা ফলাফলের দিক থেকে। প্রথমেই শুরু করব কর্মজীবন নিয়ে। যারা চাকরিজীবী আছেন, কর্মক্ষেত্রে আপনার পরামর্শ বা আইডিয়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে গ্রহণযোগ্য হবে। যারা শিক্ষা, আইন বা ব্যাংকিং সেক্টরে কাজ করেন তাদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত শুভ। পদোন্নতি বা বেতন বৃদ্ধির আলোচনা ফলপ্রসূ হতে পারে, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসে সহকর্মীদের সাথে কিন্তু দূরত্ব যেন তৈরি না হয়। ব্যবসায়ীদের জন্য নতুন বিনিয়োগের আদর্শ সময়, বিশেষ করে যারা পাইকারি ব্যবসা বা আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত তাদের লাভের যোগ প্রবল। নতুন কোনো প্রজেক্ট শুরু করার জন্য সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার বেছে নিতে পারেন। এবার আসি অর্থ ও সম্পদের দিকে। আর্থিক দিক থেকে সপ্তাহটি বেশ ইতিবাচক ও স্থিতিশীল। আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে ও পুরনো কোনো লগ্নি থেকে ভালো রিটার্ন পেতে পারেন। ধর্মীয় কাজে বা কোনো শুভ অনুষ্ঠানে কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। লটারি বা ফাটকা ব্যবসায় হঠকারী বিনিয়োগ এড়িয়ে চলুন। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় টাকা রাখা আপনার জন্য লাভজনক হবে। রিলেশনশিপের ক্ষেত্রে যারা বিবাহিত তাদের জীবনসঙ্গীর সাথে সম্পর্ক মধুর থাকবে। আপনারা দুজনে মিলে ভবিষ্যতের কোনো বড় পরিকল্পনা করতে পারেন। একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ বাড়বে। পরিবারের বড়দের আশীর্বাদ আপনার পারিবারিক শান্তি বজায় রাখবে। আর যারা অবিবাহিত এবং একা আছেন তাদের জন্য বিয়ের আলোচনা এগোতে পারে। প্রিয়জনের সাথে কোনো তীর্থস্থান বা মনোরম স্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। বন্ধুদের সাথে সময় কাটিয়ে মানসিক আনন্দ পাবেন। স্বাস্থ্যের দিক থেকে সপ্তাহটি মোটামুটি ভালোই যাবে, তবে লিভার বা পেটের সমস্যার দিকে নজর রাখা প্রয়োজন। বেশি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। যারা স্থূলতা বা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তাদের খাবারে নিয়ন্ত্রণ আনা জরুরি। প্রতিদিন সকালে কিছুটা হাঁটাহাঁটি বা যোগ ব্যায়াম করলে আপনারা ভালো থাকবেন। প্রতিকার হিসেবে বলি, এই সপ্তাহে আপনার ভাগ্যকে আরো মজবুত করতে প্রতিদিন সকালে ভগবান বিষ্ণুর আরাধনা করুন। বিষ্ণুর সহস্রনাম জপ বা না পারলে ইউটিউবে এই সহস্রনাম চালিয়ে আপনারা শুনতেও পারেন। বৃহস্পতিবার কপালে হলুদের তিলক লাগান এবং সম্ভব হলে কোনো মন্দিরে ব্রাহ্মণকে হলুদ রঙের বস্ত্র বা ছোলার ডাল দান করতে পারেন। বন্ধুরা, প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন।